যখন তিনি বললেন, পাহাড়ের সুউচ্চ একেবারে চূড়ায় গিয়ে দাঁড়িয়ে বললেন, ও মক্কার কুরাইশরা, মক্কার বাসিন্দারা, আহ্বান করলেন। যারা যেতে পারলেন না প্রতিনিধি পাঠালেন, বললেন যে মুহাম্মদ যা বলে এগুলা তোমরা মেসেজগুলো আমার কাছে নিয়ে এসো বা আমাদের কাছে নিয়ে এসো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পাহাড়ের সামনে দাঁড়ানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমাদের সামনে বলি এই পাহাড়ের অপর পাশে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য অনেক শত্রু অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত আছে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই এক হাত তুলে বলল, দু হাত তুলে বলল, মুহাম্মদ তোমার জীবনে তুমি কোনো দিন একটাও মিথ্যা কথা বলো নাই, সুতরাং এক বাক্যে স্বীকার করে নিলাম যে হ্যাঁ তোমার কথা সত্য। বিশ্বাস করছেন? এরপরে বললেন, ঠিক আছে, দ্বিতীয় কথা হলো আমার, শোনো তাহলে, আমার কথা যেহেতু তোমরা বিশ্বাস করো, আমি ঘোষণা করছি, আমি এলান করে দিলাম, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আর আল্লাহ এক, তোমরা সেই এক আল্লাহর ইবাদত করো। সবাই বললেন, মুহাম্মাদের মাথা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার সবার কি হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। এতক্ষণ ছিল অনেক ভালো, এখন হয়ে গেল পাগল, জাদুকর, গণক। কথা ঠিক কিনা? যিনি আলোচনা করবেন, ইসলামের কথা বলবেন, তার তো সমালোচনা থাকবে, এটাই তো স্বাভাবিক। তে বললাম, কি সমালোচনা হচ্ছে? বলছে আপনি রাজনৈতিক কথা বলেন, কোরআন হাদিস থেকে কি কি বলেন উল্টাপাল্টা। আমি বললাম, ভাই, কোরআন হাদিসের বাহিরে আমি যদি একটা কথা বলে থাকি আমার কণ্ঠ চেপে ধরবেন। আমি বলেছি সে নেতা এখনো ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় আসে নাই। তো বলছে, আমি বললাম আমি যদি কোরআন হাদিসের বাহিরে এই জুমায় এই মসজিদে যদি আমার জীবদ্দশায় একটা কথা বলি আমার কণ্ঠ চেপে ধরবেন। আর মনে রাখবেন, যে আল্লাহর হুকুম পালন করার জন্য আমি মসজিদে যাই, আমি মসজিদ থেকে বের হয়ে জমিনেও সেই আল্লাহর হুকুম পালন করার জন্য আন্দোলন করেই যাবো ইনশাআল্লাহ। তোমার যা মন চাই তুমি তাই করো। উতবা ইবনে রাবিয়া রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন তিনটা প্রস্তাব নিয়ে। প্রস্তাব কয়টা? জোরে বলেন, প্রস্তাব কয়টা? তিনটা। মনে আছে তিনটা প্রস্তাব কি কি? মনে আছে? মনে নেই? ইসলামের দাওয়াতকে দমন করা যায় না। ইসলামের দাওয়াতকে কি করা যায় না? দমন করা যায় না। তখন এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আবু সুফিয়ানের শ্বশুর উতবা ইবনে রাবিয়ারে পাঠাইলো, প্রস্তাব দিল তিনটা। প্রস্তাব দিল কয়টা? তিনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উতবা ইবনে রাবিয়া গিয়ে দু হাত সুন্দর করে মাটির সাথে বসায়া, পাছাটা মাটির সাথে ঠেকায়া বসে আছে। রাসূলুল্লাহকে বললেন, ভাতিশপুত্র, ও আমার ভাতিজা, আজকের এই ইসলাম প্রচার করার উদ্দেশ্য যদি তোমার হয় যে কোনো অর্থ উপার্জন করবা, তোমার অর্থের দরকার, এই উদ্দেশ্য যদি ইসলাম প্রচার করে থাকো, তাহলে বলো, অর্ধ আরব তোমার নামে লিখে দিব। অর্ধ আরব কি করব? তোমার নামে লিখে দেব। আজকের এই ইসলামী আন্দোলন যদি তোমার উদ্দেশ্য হয়, তুমি নেতৃত্ব গ্রহণ করতে চাও, তাহলে বলো, এই সৌদির অর্থাৎ এই আরবের তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেব। থার্ড কন্ডিশন হলো, এটাও যদি না হয়, এই ইসলামী আন্দোলন করার তোমার উদ্দেশ্য যদি হয় গুণ সরসী রূপসী সুন্দরী সুশ্রী যুবতীদের তোমার প্রয়োজন, তাহলে তামাম আরবের যত সুন্দরী মহিলা আছে সব তোমার পায়ের কাছে বান্দি হিসাবে ফেলে দিব। বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহর কাছে প্রস্তাব দিলেন কয়টা? যিনি ইসলামী আন্দোলন প্রকৃতপক্ষে আল্লাহর এই জমিনে কোরআনের আইন চাই, তিনি কি এই প্রস্তাব গ্রহণ করবে? আব্দুল্লাহ ইবনে উবাই হলে করতো। কথা ঠিক কিনা? আজকে সেই প্রস্তাবনা দিয়েছে আমার ভাইদেরকে, আমার মতো দাড়ি, আমার মতো টুপি, আমার মতো জুব্বা, নামাজ পড়তে পড়তে কপালে কালো ঘাটি হয়ে গেছে, তাদেরকে লোভ দেখিয়ে তারা তাদের দলে নিয়ে বোঝাতে চায় আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু আমরা বলতে চাই, যারা তাদের সাথে গিয়েছো
করেছো। আলেমদেরকে বুঝাইতে চাই যে আলেম গেছে না কয়টা মুনাফেক গেছে কিনা, তাদেরকে রেখে দিয়ে বলতে চাই যে না, আমরা আমাদের দলেও ইসলামী লোক আছে, তোমরা হালুয়া রুটি খাইতে গেছো আমরা বুঝি, তোমরা ক্ষমতার লোভে হালুয়া রুটি খেতে গেছো। তাম বাংলাদেশের ইমানদার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত উলামারা আছে সবাই একদল হলো, আর তোমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দলে সংগঠিত হলে ঢুকে পড়লা। তোমরা শুনে রাখো, তোমরা এ দেশে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছো, আমরা চিনে গেছি, আমরা চিনেছি। আল্লাহ এদের বুঝদান করুক। নিজের ভোট পাবা কিনা সন্দেহ আছে, আলেম ওলামার সাথে গাদ্দারি কইরে নিজের ভোট পাবা কিনা এটা সন্দেহ আছে। বিগত দিনে দেখেছি এদেশে ইসলামপন্থীদের জয় জয়কার, উত্থান হচ্ছে কিনা, জোরে বলেন। হাদির জানাজায় লোক দেখেছেন? গতকালকে আমাদের এই দেশে একজন লিডার এসেছে, আসছে কিনা, উপরে ড্রোনের ছবিটা দেখে দেখেন তো, ওই মঞ্চের সামনেই খালি কয়টা লোক দেখছেন? ভালো করে খেয়াল করছেন? মঞ্চের সামনে কয়টা লোক, আর রাস্তার দুই পাশে খালি আর্মি আর আর্মি। এটা তারা বোঝে, এরা বুঝে গেছে আগামী দিনে পিছনের দরজা ছাড়া সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যাবে না, এরা বুঝে গেছে। আগামী দিন এদেশ ইসলামের বিজয়, সংসদ ভবনে, গণভবনে, বঙ্গভবনে ইসলামের কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। তুমি আমারে ভয় দেখাও, আমার কোরআন হাদিসের উপরে তুমি আইন জারি করতে চাও, খড়গহস্ত করতে চাও, আমারে বলো হুজুর আপনার আলোচনা সমালোচনা হয়। শুনে রাখো, তোমার এই সামান্য পাতি নেতার এই কথায় আমি ভয় পাই না। জীবন দেব, হামলা হব, মামলা খাবো, জীবন দেব, ফাঁসির কাস্টে ঝুলবো, ইসলামের থেকে এক কদঙ্ক আমরা বিচ্যুত হব না ইনশাআল্লাহ। বলেন কথা ঠিক কিনা? হবে না, আমাদেরকে দমিয়ে রাখতে পারবা না, ইসলামের আলোকে দমিয়ে রাখার ক্ষমতা কারণ নাই। অতীতে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাবের ক্ষমতা ছিল না, আর তোমরা তো সামান্য পাতি নেতা, ল্যাংড়া মশার কাছেও তোমরা পরাজিত হবা। ইসলামের আলো একেবারে গোলাপের মতো পরিস্ফুটিত হবে, এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীতে যত মতবাদ আসবে, আমার কথা নয়, সূরা সাফ খুলে দেখবেন, সূরা সাফ খুলে দেখবেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ইউরিদ আরাদা ইউরিদু, ইচ্ছা করেছিল তারা ইচ্ছা করবে, ইউরিদুনা তারা ইচ্ছা করবে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যে তারা ফু দিয়ে, ইউরিদুন তারা চেষ্টা করবে, যে আফওয়াহিহিম ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর এই আলোটা ফু দিয়ে পুরাই দেওয়ার জন্য, নিভাই দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। এ কথা কার? আল্লাহ বলেছেন যে তারা চেষ্টাই করবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। শুনে রাখো, যতই ফু দাও, ফু দিতে দিতে তোমার সকল বাতাসগুলো ফুরাইয়া পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, কিন্তু এই দ্বীনের পরিপূর্ণতা দান করার মালিক একমাত্র আল্লাহ। কোন চেষ্টাই সফল হবে না। কি হবে না? সফল হবে না। সুতরাং আমি জবাব দিয়েছি, যে আল্লাহর হুকুম মানার জন্য আমি নামাজে যাই, নামাজ থেকে বের হয়েও ওই জমিনটাও তো আল্লাহর, ওই জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করার আন্দোলন আমরণ করে যাব। আস্তে করে উতবা ইবনে রাবিয়া, রাসূলুল্লাহ যখন এই তিনটা প্রস্তাব শুনলেন, হামিম সাজদাত, 28 নম্বর আয়াত, সেজদার আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দীর্ঘক্ষণ সেজদা দিলেন। সেজদা থেকে উঠে বললেন, চাচা যান, আপনার কথা কি শেষ? আব্দুল্লাহ ইবনে রাবিয়া বললেন, হ্যাঁ আমার কথা শেষ। তখন আস্তে করে উনি কুকুরের মতো দুই হাত দিয়ে পাছাটা মাটির থেকে উঠাইয়া মুখটা শুকনো করে, একেবারে শিয়ালের পাছার মতো মুখটা শুকনো করে, ওই যে দারুণ্য দোয়া সংসদ ভবন কাফের মুশরিকদের, সেখানে রওনা দিয়েছে। সুতরাং আমাদের কোনো সম্পদ দিয়ে, রাজত্ব দিয়ে, ক্ষমতা দিয়ে, লোক দেখাইয়া আমাদেরকে কিনতে পারবা না, কিনতে পারবা না। কারণ রাজত্ব, লোভ, ক্ষমতা কোনো কিছুর দরকার নাই। আমরা চাই আল্লাহর জমিন, আল্লাহর কোরআন থাকুক। এই আন্দোলনে আমরা আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। সুতরাং